নিজের মূল্য বাড়ানোর প্রথম ধাপ হলো নিজেকে ভালোভাবে জানা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা। আত্মবিশ্বাস একজন মানুষের সবচেয়ে বড় শক্তি, যা তাকে যে কোনো পরিস্থিতিতে মাথা উঁচু করে চলতে সাহায্য করে। নিয়মিত নিজেকে উন্নত করার চেষ্টা, যেমন নতুন কিছু শেখা, দক্ষতা বাড়ানো এবং সময়কে সঠিকভাবে কাজে লাগানো, এইগুলো আত্মমূল্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের সঙ্গে ইতিবাচকভাবে মিশে চলা, দায়িত্ববান হওয়া ও প্রতিশ্রুতি রক্ষা করা আপনার সামাজিক মূল্যকে দৃঢ় করে। মনে রাখবেন, আপনি নিজেকে যেভাবে দেখেন, পৃথিবী ঠিক সেভাবেই আপনাকে মূল্যায়ন করে। তাই নিজের প্রতি সদয় হন। আত্মসমালোচনার বদলে আত্ম উন্নয়নের পথে হাঁটুন। তাহলেই ধীরে ধীরে আপনার ব্যক্তিত্ব, মূল্য উভয়ই সমৃদ্ধ হবে। বন্ধুরা, নিজের মূল্য বাড়াতে কে না চায়? আজ আমরা জানব নিজের মূল্য বাড়ানোর 6টি কার্যকারী উপায়। তাহলে চলুন দেখা যাক। নাম্বার 1, প্রয়োজনের বেশি কথা বলবেন না। নিজের শক্তি কাজের মাধ্যমে প্রমাণ করুন, কথার মাধ্যমে নয়। নীরবতা কখনো কখনো আপনাকে সবচেয়ে জোরালোভাবে তুলে ধরে। প্রতিটি শব্দ হোক গঠনমূলক ও প্রয়োজনীয়। যেখানে চুপ থাকায় সম্মানে, সেখানে কথা বলা দুর্বলতা। নিজের মূল্য বোঝাতে চিৎকার করার দরকার নয়, ব্যক্তিত্বই যথেষ্ট। নাম্বার 2, আগে ভালোভাবে শুনুন, তারপর উত্তর দিন। একটি কথা সবসময় মনে রাখবেন, ভালো শ্রোতা হওয়া জ্ঞানের প্রথম ধাপ। সব কথা শুনে বুঝে তারপরেই সঠিক উত্তর দেওয়া প্রয়োজন। যারা মনোযোগ দিয়ে শোনে তারাই সত্যিকারের বুদ্ধিমান। চিন্তাহীন উত্তর ভুল বোঝাবুঝির জন্ম দেয়। আর শোনা না শিখলে বলা কখনো মূল্যবান হয় না। তাই আগে শোনা, তারপর বলা। নাম্বার 3, কেউ ডাকলে সাথে সাথে দৌড়ে যাবেন না। সব ডাকে সাড়া দেয়া দয়া নয়, নিজের মূল্য হারানো। প্রত্যেক ডাকের উত্তর দিলে নিজেকে হারিয়ে ফেলবেন। নিজেকে প্রাধান্য দিন। সব কিছুর আগে নিজের সম্মান। আপনার সময় ও মনোযোগের মূল্য আছে, সেটা সবাইকে বুঝতে দিন। নিজেকে সবার জন্য সবসময় সহজলভ্য করে তুলবেন না। নাম্বার 4, নিজেকে সবসময় ব্যস্ত দেখান। যে সবসময় ব্যস্ত, তার সময়ের মূল্য সবাই বোঝে। সবাইকে সময় দিলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। নিজেকে ব্যস্ত রাখুন, তবে নিজেকে মহামূল্যবান দেখাবেন না। শুধু কাজ করে যান, সময় আসলে আপনার গুরুত্ব এমনিতেই বাড়বে। মনে রাখবেন, যে মানুষ অলস বসে থাকে তাকে সবাই ব্যবহার করতে চায়, তাকে সবাই ব্যস্ত রাখতে চায়। আপনার ব্যস্ততা হোক আপনার গুরুত্বের প্রতিচ্ছবি। নাম্বার 5, বেশি বেশি টাকা ইনকামের দিকে মনোযোগ দিন। স্বপ্ন বড় রাখুন, তবে ইনকামের উৎস আরও বড় করুন। অর্থ সমাধান নয়, তবে অধিকাংশ সমস্যার চাবিকাঠি। টাকা খারাপ নয়, অলস থাকা খারাপ। যত বেশি ইনকাম, তত বেশি স্বাধীনতা। সময় থাকতেই উপার্জনে মন দিন, পেছনে ফিরলে আর সময় পাবেন না। এবং নাম্বার 6, সবার সাথে সম্মানের সহিত কথা বলুন। বন্ধুরা, কাউকে অসম্মানিত করা কোনোভাবেই উচিত নয়। সম্মান দিয়ে কথা বললে সম্মান ফিরে আসে। অন্যকে ছোট করে আপনি বড় হতে পারবেন না। ভদ্র ভাষা মানুষকে শ্রেষ্ঠ করে তোলে। যে নিজের চেয়ে নিচের মানুষকেও সম্মান করে, তার স্থান সবার উপরে। ভালো ব্যবহার মানুষকে মুগ্ধ করে, মনে জায়গা করে। তাই আজ থেকে অন্যকে সম্মান করুন, নিজে সম্মান ফিরে পান। বন্ধুরা, নিজের মূল্য
সঠিকভাবে বাড়ানোর জন্য প্রথমেই নিজেকে জানা এবং নিজের যোগ্যতাকে বিশ্বাস করা একান্ত প্রয়োজন। আত্মবিশ্বাস, সততা এবং নিরন্তর পরিশ্রম, এই তিনটি গুণই একজন মানুষকে তার প্রকৃত মর্যাদায় পৌঁছাতে সহায়তা করে। জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ, দক্ষতার উন্নয়ন এবং জীবনের লক্ষ্য নির্ধারণ একজনকে অন্যদের থেকে আলাদা করে তোলে। কখনো নিজের প্রতি সন্দেহ না রেখে প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, নিজের মূল্য নিজেকেই আগে দিতে হবে, তবেই দুনিয়া তা স্বীকৃতি হিসেবে দেবে। নিজের সম্ভাবনাকে বিশ্বাস করে অদম্য মনোভাব নিয়ে এগিয়ে চলাই সাফল্যর চাবিকাঠি। কখনো অন্যের তুলনায় নিজেকে ছোট ভাবা যাবে না, কারণ প্রতিটি মানুষই এক একটি অনন্য গল্প, যার শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। বন্ধুরা, নিজের মূল্য বাড়াতে আজকের কথাগুলো তোমাদের সবার আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।